বিষ্ণুপুরের মদনমোহন মন্দির ল্যাটেরাইট মৃত্তিকার তৈরি ইট বড় ভিতের উপরে এই মন্দিরগুলি তৈরি হয়েছে। অতীব সুন্দর। এই ইটের গায়ে মহাভারতের যুদ্ধ বিগ্রহ, হিন্দু ধর্মকুলের সমস্ত দেবদেবীর মূর্তির নকশা রয়েছে। এই দেখুন মন্দিরটি 1698 খ্রিস্টাব্দে এই মন্দিরের জন্ম। মল্ল রাজাদের দুর্জয় বাবুর হাতে এই মন্দির তৈরি হয়েছে। এর যদি নিজের চোখে না এসে দেখেন, এই মাটির তৈরি, পোড়া মাটির তৈরি মন্দির উপলব্ধি করা খুব মুশকিল। আমি চেষ্টা করছি দেখাবার। মহাভারতের যুদ্ধের কিছু ছবি রয়েছে, হিন্দু দেবদেবীর ছবি রয়েছে এই টেরাকোটা মন্দিরগুলোর ব্লকের ওপরে, সব মাটির। এই মূর্তি এখানে আছে, লাইট জ্বালানো আছে। এই সেই মদনমোহন মন্দিরে মদনমোহন রয়েছেন। যদিও এটা সেই রাজার আমলের নয়, 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। এটা এই স্থাপত্যটার নাম হচ্ছে রাসমঞ্চ, মল্ল রাজাদের হাতে তৈরি। এই যে নিচের অংশটি, এইটি ল্যাটেরাইট পাথর। এই ল্যাটেরাইট পাথরের ভিতের ওপরে ইটের, লাল ইট, পোড়ামাটির ইট দিয়ে তৈরি এই কাঠামোটি, এবং কোথাও কংক্রিটের ব্যবহার নেই। গোটাটি খিলান পদ্ধতিতে চুনসুরকির ব্যবহার আছে। 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে এই রাসমঞ্চটি। এখানে টিকিট অনলাইনে কাটলে 20 টাকা, আর কাউন্টার থেকে কাটলে 25 টাকা। এটি ভারতীয়। 29শে জানুয়ারি সকালে কলকাতা থেকে আনপ্ল্যান ট্যুরে বেরিয়ে পড়েছিলাম পরিবার নিয়ে, হুন্ডাইয়ের ইয়ন গাড়িতে চেপে। 30শে জানুয়ারি রানীগঞ্জে খাটু শ্যাম মন্দির দর্শন করলাম, 2023-এ যা উদ্বোধন হয়েছে। 31শে জানুয়ারি সকাল 8টায় মেজিয়া হয়ে বিষ্ণুপুর, 12টা নাগাদ পৌঁছে পৌরসভার কার পার্কিংয়ে গাড়ি রেখে টোটো ভাড়া করে মন্দির দর্শনে বেরিয়ে পড়লাম। মদনমোহন মন্দিরের দিক দিয়ে শুরু হলো আমাদের বিষ্ণুপুরের টেরাকোটা পোড়ামাটির মন্দির দর্শন। আদি মোল্লা ছিলেন মল্ল বংশের প্রতিষ্ঠাতা। একটু ইতিহাস জেনে নিই। জন্ম ছিলেন 695 খ্রিস্টাব্দে। দীর্ঘকাল শাসন চালিয়েছিলেন এবং মল্ল রাজবংশের 49তম শাসক বীর হাম্মির, যিনি আনুমানিক 15 খ্রিস্টাব্দের দিকে বিস্তার লাভ করেছিলেন এবং আনুমানিক 17 শতকে শাসন চালিয়েছিলেন।
তিনি ছিলেন মোগল সম্রাট আকবরের সমসাময়িক। রঘুনাথ সিং প্রথম বিষ্ণুপুরের রাজা, যিনি ক্ষত্রিয় উপাধি সিংহ ব্যবহার করেছিলেন। কথিত আছে যে মুর্শিদাবাদের নবাব তাকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। তার আমলে মল্ল রাজবংশের স্বর্ণযুগে প্রবেশ করেছিল। রঘুনাথ সিং 1433 থেকে 1556 মধ্যে শ্যামরায়, জোড়াবাংলা এবং কালাচাঁদ মন্দির নির্মাণ করেছিলেন। বীরসিংহ বর্তমান দুর্গটি 1658 সালে নির্মিত করেছেন। সাথে লালজি মন্দির এবং লালবাঁধ, কৃষ্ণ বাঁধ, গণত বাঁধ, যমুনা বন্ধ, কালিন্দী বন্ধ, শ্যাম বন্ধ, পোক বন্ধ নামে 7টি বড় হ্রদ তৈরি করেছিলেন। দুর্জন সিং 1698 সালে মদন মোহন মন্দিরটি নির্মাণ করেন। যাই হোক, ছোট টোটোতে চেপে মন্দির ঘুরে ঘুরে আমরা পোড়ামাটির হাটে পৌঁছালে হাট তখনও বসেনি, তাই পোড়ামাটির বিক্রি হওয়া জিনিসপত্র দর্শন পেলাম না। দর্শনীয় স্থানগুলোর সামনে সামনে কিছু পোড়ামাটির ঘোড়া আমরা খাওয়া দাওয়া সেরে বিখ্যাত। পরবর্তী উদ্দেশ্য টালডাংরার দিকে বেরিয়ে পড়লাম।